এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আজকের এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদগুলি। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। আপনারা প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখে থাকলে, আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের প্রত্যেক দিনের সংবাদগুলো সবার প্রথমে দেখবার জন্য। কোন এলাকা থেকে, কোন জেলা থেকে সংবাদ দেখছেন অবশ্যই লিখে জানাবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য বড় খবর। আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। আগামী 21 সেপ্টেম্বর থেকে আবাস যোজনার যাচাইয়ের কাজ শুরু হচ্ছে রাজ্য জুড়ে। এর আগে 15ই সেপ্টেম্বর যাচাই শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা কিছুটা পিছিয়ে গিয়েছে। কেন্দ্র টাকা না দেওয়ায় এই টাকা রাজ্যের কোষাগার থেকেই দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আর সেই কারণেই এই যাচাইয়ের কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে সুবিধা প্রাপকদের থেকে লিখিয়ে নেওয়া হবে যে তারা ন্যায্য দাবিদার। জানা গিয়েছে 60,000, 40,000 এবং 20,000 টাকার 3টি কিস্তিতে উপভোক্তাদের আবাস যোজনার বাড়ি তৈরির এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে মমতা ব্যানার্জি রাজ্য সরকার। জানা যাচ্ছে 20 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া সম্পন্ন করা হবে। তবে যাচাই পর্ব সেরে চূড়ান্ত অনুমোদন দিতে হবে জেলা শাসকদের। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাংলার আবাস যোজনা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের কোষাগার থেকে বাংলার দরিদ্র মানুষদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করছে নবান্ন। প্রথম কিস্তির 60,000 টাকা ডিসেম্বর মাসের শুরুতেই পাঠানো শুরু করবে রাজ্য সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। বাতিল হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাসপোর্ট এবং সাংসদ পদ। স্পিকারকে চিঠি লিখলেন বিজেপি সাংসদ। এবার রাহুল গান্ধীর পাসপোর্ট বাতিলের দাবি, খারিজের দাবি লোকসভার সাংসদ পদও। বিজেপি সাংসদ সিপি যোশী লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি লিখে এমনটাই আবেদন জানালেন। সম্প্রতি রাহুল গান্ধীর মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। একের পর এক বিজেপি নেতার আক্রমণের মুখে পড়েন রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী। এবার উঠল সরাসরি পাসপোর্ট বাতিল করে দেওয়ার কথা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন 4 দিনের জন্য। সেখানে ভার্জিনিয়া প্রবাসী ভারতীয় এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শিখদের ধর্মীয় স্বাধীনতার কথা প্রসঙ্গে রাহুল গান্ধী জানান, ভারতের শিখদের দেখলেই বোঝা যায় ভারতের ধর্মীয় স্বাধীনতা বর্তমানে বিপন্ন, আর এটা হয়েছে বিজেপির শাসনকালে। এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় গোটা ভারতবর্ষ জুড়ে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এক বিবৃতিতে জানিয়েছেন, কংগ্রেস দীর্ঘদিন ধরে ভুল বোঝানোর রাজনীতিতে জড়িত ছিল এবং শিখ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল কংগ্রেস। তারা এখন আমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান সরকারের অধীনে শিখরা এখনকার সব থেকে বেশি নিরাপদ এবং সম্মানিত বোধ করছে বলে মন্তব্য করেন। এরপর বিজেপি সাংসদ সিপি যোশী তিনি চিঠি লিখে ওম বিড়লাকে জানান, দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করছেন কংগ্রেস সাংসদ। দেশের বিরোধী দলনেতার পদ থেকে দ্রুত ইস্তফা দেওয়া উচিত রাহুল গান্ধীর। এর সঙ্গে তার দাবি পাসপোর্ট বাতিল করে দিতে হবে রাহুল গান্ধীর। ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ খোদ ভারতের হাইকোর্টের বিচারপতির। এবার সুপ্রিম কোর্টের তীব্র তোপের মুখে পড়লেন হাইকোর্টের বিচারপতি। দেশের কোনো অংশকে পাকিস্তান বলে উল্লেখ করা যায় না। কর্ণাটক হাইকোর্টের বিচারপতি শ্রী শাহানন্দকে একথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বেঙ্গালুরুর নির্দিষ্ট একটি এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেছিলেন হাইকোর্টের ওই বিচারপতি। পরে তিনি ওই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন। এবার তাকে বিচারপতি DY চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিলেন, এমন ধরনের মন্তব্য দেশের আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী। দিন কয়েক আগে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি একটি মামলার শুনানিতে বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এক এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই এলাকাটিতে এক একটি অটোতে 10 জন করে যাত্রী ওঠেন। যতই দক্ষ পুলিশ অফিসার নিয়োগ করা হোক না কেন, ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। ওখানে পুলিশ আধিকারিকদের মারধর করা হয়। ওটা আসলে ভারতের অংশ নয়, পাকিস্তানের মতো। ভারত একটি ছোট দেশ, ফের বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আয়তনে 32 লক্ষ বর্গ কিমি, জনসংখ্যা ছাপিয়েছে 140 কোটির গণ্ডি। এহেন ভারতকে এবার ছোট একটি দেশ বলে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কোয়াড সম্মেলনে যোগ দিতে মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্রনেতাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ঘটে বড় বিপত্তি। প্রথমে নরেন্দ্র মোদীর নামই মনে করতে পারছিলেন না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মাইকের সামনে একেবারে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তারপর বলেন কে যেন আসবেন। এরপর তখনই অনুষ্ঠানের মডারেটররা কোনো ক্রমে সামাল দেন পরিস্থিতি। জো বাইডেনকে মনে করিয়ে দেন নরেন্দ্র মোদীর নাম। এরপর ভারতবর্ষকে
একটা কম জনসংখ্যার একেবারে ছোট দেশ বলে উল্লেখ করে বসলেন, বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশের তকমা পেল ভারতবর্ষ। জাপান রাশিয়াকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশের তকমা পেল ভারত। সম্প্রতি সিডনির লউই ইনস্টিটিউটের তরফে প্রকাশিত বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকায় উঠে এলো এমনটাই তথ্য। তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা 81.7, দ্বিতীয় স্থানে রয়েছে চীন 72.7, 3 নম্বরে উঠে এসেছে ভারতবর্ষ 39.1, এরপরে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া এবং রাশিয়া। ভারতের এই উত্থানের নেপথ্যে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, ভবিষ্যৎ সম্ভাবনা, কূটনৈতিক প্রভাব সহ নানা বিষয়কে তুলে ধরা হয়েছে। সংস্থার বক্তব্য, করোনা পরবর্তী সময়ে ভারতের যে আর্থিক পুনরুত্থান সেটা যথেষ্টই উল্লেখযোগ্য। পুজোর মুখে চড়চড়িয়ে বাড়ছে সোনালী ধাতু সোনার মূল্য। ৭৬,০০০ ছুঁই শহরে ফের রেকর্ড গড়ল সোনার দাম। শহরে নতুন রেকর্ড গড়ল সোনার দর। তাই এখন ৭৬,০০০ ছুঁই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বুধবার ৯৯৯ বিশুদ্ধতা ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম পৌঁছে গিয়েছে ৭৫,৮০০ টাকায়। মঙ্গলবার সেই দর ছিল ৭৫,২০০ টাকা। ১০ গ্রাম পিছু ৬০০ টাকা বেড়ে ২২ ক্যারেট গয়না সোনার দরও পৌঁছে গিয়েছে ৭২,০৫০ টাকায়। এর আগে গত মে মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম পৌঁছে গিয়েছিল ৭৫,৭০০ টাকায়। সেটাই ছিল শহরের সোনার সর্বোচ্চ দর। প্রায় ৪ বছর পর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই বিশ্বজুড়ে একটু একটু করে বাড়ছে সোনার দর। তার প্রভাব এসে পড়েছে ভারতের বাজারেও। সংবাদ সংস্থা জানাচ্ছে যে দিল্লিতে ইতিমধ্যেই ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ৭৮,০০০-এর দিকে এগোতে শুরু করেছে। বুধবার সেখানে সোনার দর একদিনে তফাতে ৯০০ টাকা বেড়ে ৭৭,৮৫০ টাকা হয়েছে। সোনার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রুপোর দরও। এদিন কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম পৌঁছে গিয়েছে ৯০,৯৫০ টাকায়, অথচ মঙ্গলবারই সেই দর ছিল মাত্র ৮৮,৬০০ টাকা। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ সংবাদটির দিকে। দূষণ এড়াতে রাজ্যে এবার ব্যাটারি চালিত সাইকেলে টহলদারি। পুজোর মুখে রাজ্য পুলিশকে ব্যাটারি চালিত সাইকেল দিচ্ছে পিসিবি। আর ৫টি গাড়ির মতো দূষণ ছড়ায় পুলিশের গাড়ি, পুলিশের বাইক। এই সমস্ত গাড়ি থেকে বের হয় কালো ধোঁয়া। রাজ্য পুলিশ এলাকায়, বিশেষ করে গ্রামাঞ্চলে হামেশাই এই দৃশ্য দেখা যায়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। তাই দুর্গাপুজোর মুখে রাজ্যে দূষণ রুখতে অভিনব পদক্ষেপ নিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তারা ন্যাশনাল ক্লিন এয়ার কর্মসূচিতে রাজ্য পুলিশকে ১,৪৫০টি ব্যাটারি চালিত সাইকেল দিচ্ছে বলে জানাচ্ছে পিসিবি। সেই কর্মসূচির প্রথম পর্যায়ে এমন ২৫টি সাইকেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের হাতে তুলে দিয়েছে পিসিবির চেয়ারম্যান কল্যাণ রুদ্র। দেখে নেব এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জন্য লাল সতর্কবার্তা, ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের সতর্কবার্তা। বঙ্গোপসাগরের ওপরে অবস্থিত নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ গোটা রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও বেড়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আজ বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই এই জায়গাগুলির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টির শক্তিশালী মেঘ তৈরি হয়েছে। এই কারণে উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে বেশি। অতিবৃষ্টির কারণে নানাবিধ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যেমন দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস, তিস্তা, তোরসা, জলঢাকা প্রভৃতি নদীতে জলস্তর বৃদ্ধি, মাঠের কৃষিপণ্য নষ্ট হওয়া প্রভৃতির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা এবং সংলগ্ন এলাকায় আবহাওয়ার উন্নতি হতে পারে আগামীকাল শুক্রবার। আজকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।